সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। বাংলার তথ্যনির্ভর সর্বশেষ খবরাখবরে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। বাংলাদেশকে অস্ত্র ও সামরিক সরঞ্জাম দিতে চুক্তি করছে বিশ্বের বিভিন্ন দেশ। রাশিয়া, চীন ও ইরানের ভয়ে বাড়ছে অস্ত্রের বেচাকেনা। বাংলাদেশের সাথে সামরিক চুক্তি করতে আগ্রহ প্রকাশ করেছেন বিশ্বের বিভিন্ন দেশ। বাংলাদেশের প্রতি বিশ্বের শক্তিশালী দেশগুলোর আগ্রহ ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। দেশগুলোর মধ্যে ভূ রাজনৈতিক প্রতিযোগিতা, কৌশলগত স্বার্থ, বঙ্গোপসাগরের সুবিধা প্রাপ্তি, নিরাপত্তা ও বাণিজ্যিক স্বার্থের কারণে বাংলাদেশের প্রতি নজর রেখেছে বিশ্ব। অর্থনৈতিক সক্ষমতা ও জটিল ভূ রাজনৈতিক পরিস্থিতির কারণে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধিতে আগ্রহী বাংলাদেশ। গত কয়েক বছরে বেশ কয়েকটি দেশের সঙ্গে বাংলাদেশ বিভিন্ন প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি বা সমঝোতা স্মারক সই করেছেন। আরও কয়েকটি দেশের সঙ্গে আলোচনা চলছে। সামগ্রিকভাবে জাতীয় স্বার্থকে মাথায় রেখে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা সাজাতে চায় সরকার। স্বাধীনতা পরবর্তী সময় থেকে এখন পর্যন্ত বাংলাদেশ 10টি দেশের সঙ্গে মোট 19টি সামরিক চুক্তি সমঝোতা স্বাক্ষর সই করেছেন, যেগুলো ভারত, চীন, রাশিয়া, ফ্রান্স, তুরস্ক ও মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে স্বাক্ষরিত হয়েছে। বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে 27টি সামরিক চুক্তি স্বাক্ষর প্রক্রিয়াধীন আছে, যার মধ্যে ভারতের সাথে 6টি, রাশিয়ার সাথে 5টি, যুক্তরাষ্ট্র, তুরস্ক, সৌদি আরবের সাথে 3টি করে, চীন ও যুক্তরাষ্ট্রের সাথে 2টি করে এবং অস্ট্রেলিয়া, ফ্রান্স ও জাপানের সাথে 1টি করে স্বাক্ষরের অপেক্ষায় আছেন। এসব চুক্তি ও সমঝোতা স্মারণের আওতায় সামরিক বাহিনীর আধুনিকায়নের জন্য প্রয়োজনীয় অস্ত্র ও সামরিক সরঞ্জাম ক্রয়, উন্নত প্রশিক্ষণ, বিভিন্ন যৌথ সামরিক মহড়া ইত্যাদি উল্লেখযোগ্য। এছাড়া সম্প্রতি প্রকাশিত রিপোর্ট অনুযায়ী 2018 সালের পর সামরিক খাতে খরচ বৃদ্ধি করার পাশাপাশি কয়েক দেশে ব্যতীত বিভিন্ন দেশ থেকে সামরিক সরঞ্জাম সংগ্রহ করেছেন। সবচেয়ে বেশি সরঞ্জাম কেনা হয়েছে তুরস্ক থেকে, এরপর চীন থেকে সবচেয়ে বেশি অস্ত্র কেনা হয়েছে। একই সাথে ফ্রান্স, স্পেন, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, দক্ষিণ আফ্রিকা, কোরিয়া, যুক্তরাজ্য থেকে অস্ত্র কিনেছে বাংলাদেশ। এদিকে রাশিয়া, চীন ও ইরানের ভয়ে বাড়ছে অস্ত্রের কেনাবেচা। ইউরোপ ও মধ্যপ্রাচ্য, এশিয়ার গত 5 বছরে অস্ত্র কেনার হার বেড়েছে। এসব অঞ্চলে কয়েকটি দেশের কর্মকাণ্ডের জেরে অস্ত্রের এই কেনাবেচা বেড়েছে। গবেষণা প্রতিষ্ঠান স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট SIPRM সাম্প্রতিক এক প্রতিবেদনে এমনটা জানিয়ে দিয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেন যুদ্ধের কারণে ইউরোপে অস্ত্রের কেনাকাটা বেড়েছে। 2014 থেকে 2018 সালের তুলনায় 2019 থেকে 2023 সালে ইউরোপের দেশগুলো দ্বিগুণ অস্ত্র কিনেছেন। উদাহরণ হিসেবে বলা যেতে পারে, এ সময় জাপান অস্ত্রের আমদানি 2.5 গুণ বাড়িয়েছেন। অন্যান্য অস্ত্রের সঙ্গে তারা 400টি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কিনছেন, সেগুলো উত্তর কোরিয়া ও চীনে আঘাত হানতে সক্ষম। মধ্যপ্রাচ্যের সবচেয়ে বেশি অস্ত্র কিনেছে যুক্তরাষ্ট্রের মিত্র কাতার, মিশর ও সৌদি আরব। পরিমাণটা বিশ্বের মোট অস্ত্র আমদানির 30%। পিটার ওয়েজম্যান বলেন, শুধু ইরানের ভয়ে এটা ঘটেছে তা নয়, এটা আসলে যুদ্ধকালীন অবস্থা। সৌদি আরব বিগত 10 বছরে ইয়েমেন সহ বিভিন্ন দেশে অভিযান চালাতে এসব অস্ত্র ব্যবহার করছেন। এ অস্ত্র কেনাবেচার পিছনে আঞ্চলিক বৈরী সম্পর্ক একটি কারণ। যেমন 2017 সালে কাতারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। এরপর অস্ত্রের আমদানি 4 গুণ বাড়িয়েছেন দোহা। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স থেকে অস্ত্র আমদানি করেছে দেশটি। বিষয়টি নিয়ে আমেরিকার কলেজ অব গ্রিসের ইতিহাসের অধ্যাপক কনস্টান্টিনোপল ফেলিক্স বলেন, পশ্চিমাদের মিত্র দেশগুলো এ নিয়ে নিরাপত্তাহীনতায় কাজ করছেন। তাদের উপরে কোনো হামলা হলে যুক্তরাষ্ট্র এগিয়ে আসবে কিনা। দেশগুলোর ভাষ্য, তারা যদি নিজেরা সামরিকভাবে বলিয়ান না হয় তাহলে কেউ তাদের রক্ষা এগিয়ে আসবে না। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করছি বাংলার সামরিক অর্থনৈতিক সঠিক তথ্য উপস্থাপন করতে। আপনাদের কোনো তথ্য কিংবা পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। নিশ্চয়ই আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।